বাড়িতেই বসেছিলাম, বুঝতে পারছিলাম না কী করব। ভাবলাম একটু ডিম ভাপা বানিয়ে নিই। প্রথমে ডিমগুলোকে সেদ্ধ করে নিই, তারপর একে একে পোস্ত, তারপর দিই সর্ষে এবং তারপর দিই কুড়ে রাখা নারকোল এবং দুটো কাঁচা লঙ্কা, আর একটু জল দিয়ে ভালোভাবে জিনিসটাকে পেস্ট করে নিই। ও হ্যাঁ, সঙ্গে একটু নুনও দিয়ে দিয়েছিলাম। ব্যাস, এবার পেস্ট রেডি হয়ে গিয়েছে। এরপর আমরা কি করব, কড়াইতে একটু তেল নিয়ে তার উপর নুন, একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো এবং তারপর সেদ্ধ করে রাখা ডিমগুলোকে ভেজে নেব। একে একে আমরা পরপর ডিমগুলো দিয়ে ডিমগুলোকে একটু নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। একটু লাল লাল করে যেন হয় ভাজাটা, সেটা লক্ষ্য রাখতে হবে। ব্যাস, ডিমগুলো এবার ভাজা হয়ে গেল। এরপর ডিমগুলোকে আমরা একটা আলাদা পাত্রে তুলে রাখবো। এরপর যে পেস্ট রেডি হয়েছিল তার মধ্যে হলুদ, লঙ্কা গুঁড়ো এবং নুন এবং একটু বেশি পরিমাণ সর্ষের তেল দিয়ে দেবো, কারণ এতে তো আলাদা করে আর কোনো মশলা দেওয়া হবে না। তাই সর্ষের তেল দিয়ে এবার ভালো করে এটাকে মিক্স করে নেব। এরপর ভেজে রাখা যে সেদ্ধ ডিমগুলো একটু একটু ছুরিতে করে কেটে তার মধ্যে ফেলে দেবো এবং ওপর থেকে দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা এবং এরপর ভালো করে চামচে করে নেড়ে চেড়ে মশলাগুলো ডিমের ওপর একটু একটু করে তুলে দেবো, যাতে মশলাটা ভালোভাবে ডিমের মধ্যে ভালোভাবে ঢুকতে পারে। ব্যাস, এবার টিফিন কৌটো বন্ধ করে কড়াইয়ের ওপর সেটাকে বসিয়ে একটু জল দিয়ে সেটাকে ভর্তি করতে হবে। লক্ষ্য রাখতে হবে জল যেন টিফিন কৌটোর ঢাকনা অবধি না পৌঁছায়। ঠিক 10 থেকে 15 মিনিট হয়ে যাওয়ার পর ফুটে গেলে ভালো করে গ্যাস বন্ধ করে দিতে হবে। তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর ধীরে ধীরে এটা খুলতে হবে এবং তৈরি আমাদের ডিম ভাপা। ভালোভাবে নেড়ে চেড়ে নেব একটু, যাতে মশলাগুলো ঠিকঠাকভাবে সব দিকে সমানভাবে পৌঁছতে পারে এবং এটা আপনারা ভাতের সঙ্গে খেতে পারেন, যেটা খুবই সুস্বাদু হবে। ধন্যবাদ।